গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। এদিকে আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি, আর ওদিকে গুনগুন কলেজ চলে গেছে, আর ওরা দুজন ঘুমাচ্ছে, মিঠি আর সুপ্রজিৎ ঘুমাচ্ছে। মিঠিদের আজকে স্কুল ছুটি। এই যে সব গাছগুলোকে আজকে একটু বাইরে বার করে দিলাম, একটু রোদের জন্য। রোদটাও বেশ ভালো উঠছে, কদিন ধরে তো রোদ উঠছিল না, এখন রোদটা উঠছে বলে গাছগুলোকে ভাবছি দুদিন বাইরেই রাখবো। আর তোমরা কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করো। আমার কিন্তু কমেন্ট বেশি আসছে, ওয়াচ কিন্তু একদমই হচ্ছে না, পুরো বোঝা যাচ্ছে কে দেখছে আর না দেখছে। যাই হোক, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। ভাবলাম তাহলে গাছের জলগুলোকেও তাহলে একটু চেঞ্জ করে নিই। পাথরগুলো একটু দেখলাম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে জলটা চেঞ্জ করা হচ্ছিল না, তাই ভাবলাম গাছগুলো যে পরিষ্কার করে নিই। এদিকে এগুলো করছি, আর ওদিকে ঘর দোরও গোছাচ্ছি। মিঠির আজকে আবার খেলা আছে। এই খেলা থাকলে একটা বড় সমস্যা, তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হয়, মেয়েটাকে খাবার দাবার খাওয়াতে হয়, তা নাহলে বেশ শরীরটা ভার ভার লাগে, আর দৌড়াতেও পারে না, খেলতেও পারে না। এই যে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি কেচে, সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম। রোদ উঠছে বলে এখন আমি মন ভরে কাচ্ছি, বেশ ভালোও লাগছে জানো তো কাচাকাচি করতে। আর দাঁড়াও, আমার ঘরটাকেও আমি কোনো রকমভাবে আজকে বাসি বিছানাটাকে উঠিয়েছি। আজকে খুব তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে। মিঠিদের টাইমটা যেহেতু গরম পড়ছে একটু এগিয়ে যাচ্ছে, এখন আবার 4:15 করে দিয়েছে। 4:15-র মধ্যে খাওয়া দাওয়া করে মিঠিকে রেডি করে একটু রেস্ট নিয়ে না বেরোলে খুব শরীরটা ক্লান্ত লাগে। যেমন তেমনভাবে তো একটুখানি খেয়ে যায়, তারপরে এসে আবার একটা টিফিন, ভারী টিফিন করা, সেটাও একটা বড় সমস্যা। কী যে দেবো, তখন আবার কিছু খেতেও চায় না, কিছু করতেও চায় না, গা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। সেজন্য সপ্তাহে তো মাত্র 2 দিন খেলা থাকে, এই নিয়ে বড় সমস্যা। যে শঙ্কর মাছটা আগের দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, সেটাকে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে ওই মাছটাই করব। এ দেখো, মাছটা এতটাই ছোট ছিল কি বলবো, ছোট ছোট পিস করে দিয়েছে। আমরা তখন বোকার মতন দাঁড়িয়েছিলাম, আর বলতেও পারিনি। আর শঙ্কর মাছটা তেলে দিতেই একদম মাছগুলো না ছেড়ে যাচ্ছিলো। মাছটা যে ওই যে ছোটো ছিল খুব, তা আজকে রান্নায় করেছি একটা পাঁচমিশালি তরকারি, আর করেছি মাছের ঝোলটা। মাছের ঝোল করতে বলতে গা মাখা আলু ডুমো ডুমো করে আলু কেটে করেছি, আর এর মধ্যে সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, শীতের যা সবজি ছিল, আর একটুখানি করে নিয়েছি ডাল। দেখো, মাছের ঝোলটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। খেয়েও তো আমি দেখিনি এখনও, এবার দেখা যাক খাওয়ার পর ওরা কী বলে। আর করে নিয়েছি একটুখানি ডাল রসুন ফোড়ন দিয়ে। সবার প্রথম মিঠিকে খেতে দেবো, ওকে খাইয়ে দিলে আমার শান্তি হবে যে ও একটু রেস্ট নিতে পারবে, তা নাহলে না একদম বকাবকি করে, দৌড়ালে না বমি বমি পায়, শরীরটাও খারাপ লাগে। তা যাই হোক, আমরা এখন চলে এসেছি। মিঠি ওখানে খেলার যেখানে খেলে সেখানে ওকে ঢুকিয়ে দিয়েছি। শুভ্রজিৎ আমি আর এসে একটা দূরে সামনেই তো পুকুর, তোমরা দেখেছো, পুকুরটা বিশাল বড়, আর চারিদিকে না সুন্দর চেয়ার পাতা আছে, দোলনা করা আছে, তোমাদের তো আগেও দেখেছো। আমরা আজকে একটা ধারে এসে বসে আছি। হালকা হালকা রোদ উঠেছে আর হালকা হাওয়া দিচ্ছে। এখন তো সেই গরম পড়বে পড়বে মতন, কি আর বলবো, এখন থেকেই যা গরম লাগছে। এই যে আমরা একটু নিজেদেরকে দেখিয়ে দিলাম। যতই আমরা করতে চাইছি, কথা বলতে চাইছি, পাশ দিয়ে কেউ না কেউ যাচ্ছে, সেজন্য আমরা কথা আর বলতে পারছি না। এখানে বসে থাকতে থাকতে সময় হয়ে গেল আর চলে এলাম। এখন বেশ গরম পড়ে গেছে, এখন হালকা হালকা আলো দেখছি দেখা যাচ্ছে, আছে এখনও। তা যাই হোক, এতগুলো যে মাস কীভাবে কাটবে ভগবান জানে। তা চলো, মিঠিকে নিয়ে একদম বাড়ি চলে যাব, গিয়ে টিফিন করে খেতে দেবো। আর আমার ঘরের অবস্থা তোমাদের একটু দেখাই, যত কেচেছিলাম সব তুলে এখানে রেখেছি। আর পিঙ্ক কালারের এটার মধ্যে এখনও এতগুলো সোয়েটার কাচতে হবে, জানি না কবে কাচবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ঘরের অবস্থা দেখাতে দেখাতে লজ্জাও লাগছে, ঘরটার অবস্থা দেখাতে। ঘরটা গোছানোর পর তোমাদের সাথে আবার শেয়ার করব। তা যাই হোক, কম্বলটাকে, ওয়ারটাকে খুলে রাখলাম, আবার এটাকে রোদে দিয়ে তারপরে তুলবো। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট।